রাজ্যের পরিবহন ব্যবস্থায় যেন একের পর এক বদলের ছোঁয়া। দায়িত্ব নেওয়ার পর থেকেই যাত্রী পরিষেবাকে গুরুত্ব দিয়ে একাধিক পদক্ষেপ করেছে পরিবহন দফতর। নতুন বাস, পুরনো রুটে পরিষেবা ফেরানো, ট্রাম চালুর উদ্যোগ, সব মিলিয়ে সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফেরানোর বার্তায় দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কসবায় পরিবহন দফতরের অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা করেন, খুব শীঘ্রই রাজ্য জুড়ে আরও 435টি সরকারি বাস নামানো হবে। শুধু কলকাতা নয়, জেলার রাস্তাতেও চলবে এই নতুন গেরুয়া রঙের বাস। তার দাবি, বাসের অভাব আর থাকবে না। অর্জুন সিং বলেন, এর আগে শুভেন্দু অধিকারী যখন পরিবহন মন্ত্রী ছিলেন তখন উনি এই ভিত্তিটা তৈরি করেছিলেন। পরে অনেক অশুভ শক্তি এই দফতরকে নষ্ট করেছে। এবার মানুষ দেখবেন, বাস নিয়ে আর সমস্যা হবে না। শুধু বাস নয়, ট্রাম পরিষেবাও ফেরাতে উদ্যোগী হয়েছে সরকার। পরিবহন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগে যে রুটগুলিতে ট্রাম চলতো সেখানে ধাপে ধাপে আবারও ট্রাম চালানো হচ্ছে। পাশাপাশি দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নিউ টাউনে নতুন করে ট্রাম চালুর পরিকল্পনাও রয়েছে। আজকে বিভিন্ন রুটে তারা চালানো হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে। সেখানে 7টা ইলেকট্রিক বাস আছে আর 43 সিএনজি বাস আছে। আপনারা জানেন, আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রায় 435টা বাস আরও আসছে, যেটা পশ্চিমবাংলা বিভিন্ন রুটে চালানো হবে। পশ্চিমবাংলা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় এই ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তখন কিন্তু এই জায়গাটা উনার মাধ্যমে, এই শুধু এই জায়গা নয়, বিভিন্ন জায়গা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে কাজগুলো আপনারা তখন উনার মাধ্যমেই দেখেছিলাম, বাংলার মানুষ দেখেছিল। আজকে উনি মুখ্যমন্ত্রী আছেন, আমার সৌভাগ্য উনি যে ডিপার্টমেন্টে কাজ করে গেছেন, যে ডিপার্টমেন্টটাকে সাজিয়ে গেছিলেন, মাঝখানে অনেক অসুর শক্তিরা এসে এই ডিপার্টমেন্টটাকে নষ্ট করে দিয়েছে। অনেক অসুবিধায় এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বেশিরভাগ জায়গা থেকে বাসগুলো আর চলে না। সেটা চালাবার জন্য উনি নির্দেশ দিয়েছেন, যে আমরা উনার নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। আগামী দিন দেখবেন পশ্চিম বাংলায় প্রত্যেকটা রাস্তায়, যেখানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটাকে মজবুত করা, সুরক্ষা দেওয়া আর করাপশনটাকে শেষ করা, এটা 3টে মোটো আছে আমাদের। এই মোটোটা ওনার দ্বারা দেওয়া আমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে। আমাদের প্রত্যেকটা অধিকারীরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করছি, যাতে মানুষকে আমরা পরিষেবা দিতে পারি। পশ্চিমবাংলা মানুষ যে ট্রান্সপোর্ট ব্যবস্থার ব্যাপারে একটা সবসময় তাদের মাথায় চিন্তা ছিল কি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কোনোদিন আর ভালো হতে পারবে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজটা হাতে নিয়েছি। আমরা ওনাকে আর আপনাদের সবাইকে, এই সংবাদ মাধ্যমে পুরো বাংলার মানুষ দেখছেন কি আমরা এই ডিপার্টমেন্টের মধ্যে যতগুলো কাজ আছে, আমরা ইতিমধ্যে ট্রাম যেটা বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, বিগত সরকার ট্রামের প্রতি যা ওদের ধারণা ছিল, ট্রামকে শেষ করে দেওয়া। আমাদের প্রধানমন্ত্রী যখন প্রচারে এসেছিলেন তখন এই ট্রামের ব্যাপারে বলেছিলেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রাম যাতে পশ্চিমবাংলায় কলকাতা শহরে যেটা পুরনো যেখানে চলছিল সেটা চালানো, আর মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছিলাম কি আমরা দক্ষিণেশ্বর থেকে কালীঘাট আর রাজারহাট, নিউ টাউন আর সল্ট লেক, এই সব জায়গায় যদি আমরা ট্রাম চালাতে পারি, তাহলে কিন্তু কলকাতার মানুষের যে একটা আবেগ ট্রামের প্রতি, সেই আবেগটা আমরা নিশ্চয়ই ফুলফিল করব কি না। আমাদের সরকার যে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যে সরকার উনি নেতৃত্ব দিয়েছেন, সেই সরকার শুধু কাজ করে, কথা কম বলে আর কাজ করার উপরে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি যে আগামী দিনও এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে উনার নির্দেশে আমরা ভালোভাবে এই পরিষেবা, যে পশ্চিমবাংলার মানুষ যে চাহিদা ট্রান্সপোর্টের প্রতি যে চাহিদা, সেটা আমরা পূরণ করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন 10টা ভলভো বাস পুরী, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি চালু করা হয়েছে। এরকম বহু পরিকল্পনা আমাদের আছে,
যেটা সবটাই ওনার আশীর্বাদটা দিয়ে আমরা করতে পারছি। আগামী দিন ব্যাপকভাবে সুন্দর বাসগুলো এই কলকাতা শহর শুধু নয়, পশ্চিম বাংলা চলবে। সেই যতগুলো এই ডিপোগুলো আছে সেখানেও তাকে ভালোভাবে একটা ভালো লাউঞ্জ, ভালো ব্যবস্থা সবটাই ওনার নির্দেশে আমরা করতে চলছি। আগামী দিন আপনারা দেখতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 2016 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন মন্ত্রী হিসেবে তিনি কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কিভাবে পরিবহন ব্যবস্থার উন্নতি করা যায় সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। তার কথায় রাজ্যের আর্থিক পরিস্থিতির সামাল দেওয়ার পাশাপাশি পরিবহন দফতরকে আরও শক্তিশালী করে মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সব মিলিয়ে নতুন বাস, ট্রাম পরিষেবার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাজ্যের পরিবহন ব্যবস্থার নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলল কসবার মঞ্চ থেকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।